আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো প্যাকেট মশলা দিয়ে ঝটপট চিকেন বিরিয়ানি। খুবই সহজভাবে আর অল্প উপকরণে এই চিকেন বিরিয়ানিটি তৈরি করে নেওয়া যায়। যারা রান্নায় একদমই নতুন তারাও যদি এই রেসিপিটি হুবহু ফলো করে বিরিয়ানি রান্না করেন, দেখবেন আপনার বিরিয়ানিও একদম ঝরঝরে আর পারফেক্ট হবে। আর খেতে তো অবশ্যই দারুণ টেস্টি। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইকও করবেন। তাহলে চলুন দেখে নেই সহজ এই চিকেন বিরিয়ানি তৈরির রেসিপিটি। প্রথমেই আমি নিয়েছি রেগুলার কাট করা 1 কেজি মুরগির মাংস। আমি আজকে ফার্মের মুরগিটা ব্যবহার করছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো মুরগির মাংস ব্যবহার করতে পারেন। এরপরে দিয়ে দিলাম 1/3 কাপ আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। গরম মশলার গুঁড়া দিচ্ছি 1 চা চামচ। আমি বাজারের প্যাকেট গরম মশলার গুঁড়াটা ব্যবহার করেছি। এরপরে দিয়ে দিলাম 1/4 কাপ টক দই। এরপরে দিয়ে দিচ্ছি প্যাকেট বিরিয়ানি মশলা 3 টেবিল চামচ। আমি রাঁধুনির প্যাকেট বিরিয়ানি মশলাটা ব্যবহার করেছি, আপনারা যে কোনো ব্র্যান্ডেরটা ব্যবহার করতে পারেন। যে কোনো দোকানে অথবা সুপার শপে এসব বিরিয়ানি মশলাগুলো ইজিলি পেয়ে যাবেন। এরপরে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। এরপরে দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ বেরেস্তা। বেরেস্তাটা দেওয়ার সময় হাত দিয়ে একটু ভেঙে দিয়েছি। পারফেক্ট মুচমুচে পেঁয়াজ বেরেস্তা কিভাবে তৈরি করতে হয় তার একটি ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, চাইলে দেখে নিতে পারেন। লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এবারে সব মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গিয়েছে। এবারে এই মাংসটা ঢেকে আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করব। আপনারা চাইলে আরও বেশি সময় নিয়েও ম্যারিনেট করতে পারেন, তবে সেক্ষেত্রে অবশ্যই ফ্রিজে নর্মালি রেখে ম্যারিনেট করতে হবে। আমি যেহেতু আজকে আধা ঘন্টা ম্যারিনেট করব তাই আর ফ্রিজে রাখছি না। তো আবার আমি ফিরে আসছি আধা ঘন্টা পর। আধা ঘন্টা পর চুলায় একটি প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি আধা কাপ সয়াবিন তেল। এই যে এখানে যে তেলটা ব্যবহার করলাম এই তেলটা কিন্তু পেঁয়াজ বেরেস্তা ভাজা তেল। পেঁয়াজ বেরেস্তা করার পর কিন্তু অনেকটা তেলই অবশিষ্ট থেকে যায়, সেখান থেকে আধা কাপ তেল নিয়ে আমি দিয়ে দিলাম। এতে বিরিয়ানিতে সুন্দর একটা ফ্লেভার আসে। আপনারাও এটা ট্রাই করে দেখতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা যখন কিছুটা নরম হয়ে যাবে তখন ম্যারিনেট করা মাংসগুলো অ্যাড করে দিচ্ছি। এবারে ভালোভাবে নেড়ে সবকিছু মিক্স করে দিতে হবে। এবারে ঢাকনা দিয়ে ঢেকে চুলার হিটটা মিডিয়াম করে দিয়ে রান্না করে নেব প্রায় 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনাটা তুলে আবারও একবার নেড়ে চেড়ে দিচ্ছি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করে নিচ্ছি প্রায় 20 মিনিট। এর মাঝে 2-3 বার ঢাকনাটা তুলে মাংসটা নেড়ে চেড়ে দিতে হবে। আমি কিন্তু মাংসতে আর কোনো এক্সট্রা পানি অ্যাড করিনি। মাংস থেকে যে পানিটা বের হবে তাতেই মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। 20 মিনিট মিডিয়াম হিটে রান্না করার পর মাংসটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে মাংসটা ঢেকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এবারে চুলায় আমি অন্য একটি প্যান বসিয়ে দিয়েছি এবং এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল।
এরপরে আমি দিয়ে দিব 2টি তেজপাতা। তেজপাতাটা হাত দিয়ে ছিঁড়ে দিব, এতে ফ্লেভারটা ভালো পাওয়া যায়। দিচ্ছি 2 টুকরো দারুচিনি ও 3টি এলাচ। এবারে মশলাগুলো কয়েক সেকেন্ড জাস্ট একটু ভেজে নেব, এতে খুব সুন্দর একটা স্মেল আসবে। এবারে আমি অ্যাড করে দিচ্ছি আধা কেজি পোলাওর চাল। চালটা আমি আগেই ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। আমি যেহেতু মাংস নিয়েছি 1 কেজি, তাই আমি চাল দিচ্ছি তার অর্ধেক, মানে আধা কেজি। চালের পরিমাণটা হবে সবসময় মাংসের পরিমাণের অর্ধেক। যেমন মাংস যদি হয় 2 কেজি, চাল হবে 1 কেজি। এভাবে মাংস আর চালের পরিমাণটা হিসাব করে বুঝে দিবেন, তাহলে দেখবেন বিরিয়ানি একদম পারফেক্ট হবে। এবারে আমি চালটা চুলার হিট হাইতে রেখে ভালোভাবে নেড়েচেড়ে 10 মিনিট ভেজে নেব। চালটা ভাজতে ভাজতে দেখবেন অনেকটা ঝরঝরে হয়ে যাবে, তখন বুঝবেন ভাজা হয়ে গিয়েছে। এবারে রান্না করে রাখা মাংসটা এই চালের মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবারে মাংস আর চাল একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। ছয় 7টি আলু 2 টুকরো করে কেটে সামান্য একটু ফুড কালার দিয়ে মেখে তেলে ভেজে রেখেছিলাম, সেই আলুগুলো এবারে অ্যাড করে দিলাম। ফুড কালার দিয়ে ভাজাটা টোটালি অপশনাল, কিন্তু আলুটা অবশ্যই ভেজে দিতে হবে। এবারে আরেকবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। এবারে অ্যাড করে দিচ্ছি 3 কাপ ফুটন্ত গরম পানি। আরও দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। 3 টেবিল চামচ গুঁড়া দুধ পানি দিয়ে গুলিয়ে আমি ব্যবহার করেছি। এবারে আমি বুঝিয়ে বলছি পানি আর দুধের পরিমাণটা কিভাবে বুঝে দিবেন। আমি চাল নিয়েছিলাম আধা কেজি। আধা কেজি চাল মেজারমেন্ট কাপ দিয়ে মাপলে হয় 2 কাপ। সেক্ষেত্রে 2 কাপ চালের জন্য পানি লাগবে তার ডাবল, মানে 4 কাপ। আমি 3 কাপ দিয়েছি পানি আর 1 কাপ দিয়েছি দুধ। পানি আর দুধ মিলে কিন্তু 4 কাপই আমি দিয়েছি। আর একটু বুঝিয়ে বলছি, ধরুন চাল যদি হতো 1 কেজি মানে 4 কাপ, সেক্ষেত্রে পানি হতো 4-এর ডাবল, মানে 8 কাপ। 8 কাপের মধ্যে আপনি চাইলে 6 কাপ পানি আর 2 কাপ দুধ দিতে পারেন। দুধটা ব্যবহার করলে খেতেও ভালো লাগে, কালারটাও সুন্দর আসে। পানির পরিমাণটা আপনারা এভাবে হিসাব করে দিলে কিন্তু বিরিয়ানির চাল গলে যাওয়ার আর কোনো ভয় থাকবে না। এবারে ভালোভাবে সবকিছু একবার নেড়ে দিচ্ছি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে চুলার হিটটা হাইতে রেখে ভালোভাবে একবার বলক উঠে আসা পর্যন্ত রান্না করব। ভালোভাবে বলক উঠার পর ঢাকনাটা তুলে একবার নেড়েচেড়ে দিচ্ছি। এ পর্যায়ে লবণটাও চেক করে নেবেন। যদি মনে হয় লবণ লাগবে, আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা অ্যাডজাস্ট করে নেবেন। বিরিয়ানি, পোলাও এ জাতীয় রান্নার ক্ষেত্রে চেষ্টা করবেন পানি অ্যাড করার পর যত কম নাড়াচাড়া করা যায়, এতে বিরিয়ানির চালটা খুব সুন্দর আস্ত থাকে। এবারে দিয়ে দিলাম 6 থেকে 7টি কাঁচামরিচ। এবারে ঢাকনা দিয়ে ঢেকে চুলার হিটটা মিডিয়াম করে দিব এবং এই পানিটা সম্পূর্ণ শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করব। বিরিয়ানির পানিটা যখন সম্পূর্ণ শুকিয়ে যাবে, তখন ঢাকনাটা তুলে খুব ভালোভাবে উপরে নিচে ঘুরিয়ে নেড়ে দিতে হবে এবং এইভাবে চেপে চেপে দিতে হবে, যেরকমটা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এবারে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা হাতের কাছে যদি না থাকে, না দিলেও চলবে, তবে দিতে পারলে টেস্ট এবং স্মেল দুটোই অবশ্যই বহুগুণ বেড়ে যাবে।
1 চা চামচ কেওড়া জল সামান্য একটু ফুড কালার দিয়ে গুলিয়ে উপরে দিয়ে দিচ্ছি। ফুড কালারটা টোটালি অপশনাল, আমি জাস্ট দেখার সৌন্দর্যের জন্য ব্যবহার করছি। হাতের কাছে না থাকলে বাদ দিতে পারেন। এবারে ঢাকনা দিয়ে ঢেকে চুলার হিটটা একদম লো করে দিয়ে বিরিয়ানিটা দমে রাখবো 20 মিনিট। 20 মিনিট পর ঢাকনাটা তুলে উপরের পার্টটা নিচে, নিচের পার্টটা উপরে দিয়ে একবার নেড়ে দিতে হবে এবং এতে করে চালগুলো সব দিকে সমানভাবে কুক হবে। এবারে আবারও চারদিক থেকে চেপে চেপে দিচ্ছি, ভিডিওতে যেরকমটা দেখতে পাচ্ছেন। এবারে আবারও ঢাকনা দিয়ে ঢেকে লো হিটের দমে রাখবো 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। বিরিয়ানি একদম রেডি, এবারে শুধু গরম গরম সার্ভ করার পালা। সার্ভ করে নিয়েছি, এবারে উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি, এটা জাস্ট ডেকোরেশনের জন্য। তৈরি হয়ে গেল সহজভাবে ঝটপট চিকেন বিরিয়ানি। এই বিরিয়ানিটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি। যারা বিরিয়ানি লাভার কিন্তু ঝামেলার জন্য বিরিয়ানি রান্না করা হয় না, তারা এই সহজ চিকেন বিরিয়ানিটা ট্রাই করে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। আজকের রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টগুলো পেলে অনেক বেশি ভালো লাগে। আর আমার চ্যানেলটিও প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।